হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন আমরা কথা বলবো হচ্ছে অফিসিয়ালি প্রিন্সের টিজার রিলিজ টাইম ডেট সব জানিয়ে দেওয়া হয়েছে বা জানা গিয়েছে। এবার কিন্তু বেশ বড়সড় একজন বাংলাদেশের জার্নালিস্টের পক্ষ থেকে মেগাস্টার শাকিব খানের প্রিন্সের টিজার রিলিজ ডেট টাইম সব জানা গিয়েছে। বন্ধুরা, আবারও আরেক প্রতারণা। কারণ আজকে নাকি প্রিন্সের টিজার আসতো এরকম কথা কিন্তু অনেক জায়গা থেকে সার্কুলেট হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে সার্কুলেটেড হয়েছিল। দেখো, আমরা তো ইন্ডিয়া থেকে বসে ভিডিও বানাই। আমরা বলতে আমি সো কল্ড আমির কথা আমি এখানে বলছি। তো বাংলাদেশের যে যেখান থেকে যেরকম ভাবে খবর দেয় বা খবর করি, যেভাবে দেখতে পাই সেভাবেই খবর করি। তো যে আপডেটটা ছিল যে আজকে সন্ধ্যে 6টা থেকে 7টার ভিতরে টিজার আসবে, কিন্তু ইতিমধ্যে নাকি সেই আপডেটটাকেও ভুয়ো প্রমাণ করে আরও একটা আপডেট চোখের সামনে জল করে উঠে আসছে। সেটা হচ্ছে যে নাহিয়ান ইমন তিনি কিন্তু পোস্ট করেছেন নাকি যে প্রিন্সের টিজার আগামীকালকে আসছে, গতকাল নয়। তো ফেসবুকের সঙ্গে সঙ্গে সিনেবাস পোস্টও করে দেয়। তো আমি জাস্ট সিনেবাজের পোস্টটা তোমাদের সাথে শেয়ার করছি। সিনেবাজের পোস্ট হচ্ছে এটা, যে আচ্ছা তোমাদেরকে একটু দেখাই। বিষয়টা হচ্ছে এইটা, ঠিক আছে? এই হচ্ছে সেই পোস্ট, তোমরা দেখে নাও। এটা হচ্ছে সিনেবাজের পোস্ট এবং এখানে লেখা হয়েছে বৃহস্পতিবার দুপুর 12টায় আসছে প্রিন্স সিনেমার টিজার, নাহিয়ান ইমন। এই কথাটা কিন্তু নাহিয়ান ইমন জানিয়েছে। এবার আমি নাহিয়ান ইমন পেজে গেলাম, সেখানে কিন্তু কোথাও এরকম ধরনের পোস্টও খুঁজে পেলাম না। আমি জানি না এটা কোথা থেকে কিভাবে কে কোন নাহিয়ান ইমন বলছে, কারণ নাহিয়ান ইমনের অফিসিয়াল যে পোস্ট সেটাতেও পেলাম না আমি। এবার অন্য কোনো পেজ থেকে বা অন্য কোনো জায়গা থেকে আমি জানি না, তিনি হয়তো বলতেই পারেন। আমি নাহিয়ান ইমন যেটা আছে, সেটা এই যে 41,000-এর যে পেজ, সেই পেজে কিন্তু এই যে যেটা অ্যাড ফ্রেন্ড করা যাচ্ছে বা যে 41,000-এর পেজ, সেই পেজে কিন্তু কোনোভাবেই দেখলাম না। 5 দিন আগে উনি ছবি পোস্ট করেছেন, এছাড়াও আর কোনো বিষয়পত্র কিন্তু আমি দেখতে পেলাম না যেটা প্রিন্স রিলেটেড। ঠিক আছে, আমি জানি না উনি কখন বললেন, কখন করলেন, আই ডোন্ট নো। কি কাকে বিশ্বাস করবো কাকে করবো না বুঝতে পারছি না। এবং এই পোস্টার নিয়ে অনেক জায়গায় কিন্তু সার্কুলেটেড হয়েছে। এই যে এখানে কিন্তু সিনেবাসও খবরটা করেছে। তাদেরকে আবার বলছি, সিনেবাসকে বিশ্বাস করেই কিন্তু ভিডিওটা বানালাম, যে নাহিয়ান ইমন নাকি বলেছে 12টায় আসছে প্রিন্স সিনেমার টিজার। ঠিক আছে, বৃহস্পতিবার 12টায় আসছে প্রিন্স সিনেমার টিজার। তো এবার দেখার বিষয় যে এটা তো খুবই আনন্দদায়ক একটা কথা, যে খুবই ভালো কথা। কিন্তু আজকের ডেটটা তো এলো না, তার মানে মানে কি বলবো, মানে কন্টেন্ট বানানো ডিফিকাল্ট সিরিয়াসলি। মানে এরপরে খুবই খারাপ লাগছে যে এরম লেভেলের নোংরা চলছে আর কি অ্যাকচুয়ালিতে। এবং ইট ইস আটাল ডিজাস্টার প্রোডাকশন হাউস, এটা বলতে বাধ্য হলাম। কারণ এরকম এরকম আনপ্রফেশনাল প্রোডাকশন হাউস আমি কাউকে দেখিনি। মানে এতটা খারাপ তো কেউ করেনি, এতটা বাড়াবাড়ি এতটা খারাপ আমার চোখে অন্তত দেখিনি। মানে বিগত 5 বছরের কথা বলছি, কারণ মেগাস্টার শাকিব খানকে যবে থেকে ফলো করছি আর কি, প্রিয়তমার সময়ও বোধহয় এত নোংরামি হয়নি, এত এত খারাপ জিনিস ঘটেনি। ঠিক আছে, খুবই খুবই হতাশাজনক একটা বিষয়। আরও অপরদিকে আরেকটা প্রোডাকশন হাউসে এদেরকে পুরো কপি করার জন্য যেন বসে আছে। তারা নিজেরা কিন্তু ভালো প্রমোশন করতো। মানে মানে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, তুমিও টেনে পাঁকে আসছো, তাহলে আমিও আসি, আমিও পাঁকেই নামবো। কারণ তুমি পাঁকে নামছো না। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কথা বলছি, রাক্ষসের কথা বলছি, তারাও কিছু পোস্ট করছে না। মানে তারা ওয়েট করে বসে আছে যে কবে প্রিন্স পোস্ট করবে, তবে তারা পোস্ট করবে। আমি বুঝতে পারছি না, এটাই আমার মনে হচ্ছে অন্তত। খুবই উইয়ার্ড একটা সিচুয়েশন, খুবই অদ্ভুত একটা সিচুয়েশন। তবে এখন বক্তব্য হচ্ছে, নাহিয়ান ইমন বলছে কালকে সকাল 12টার সময় প্রিন্সের টিজার আসবে। আসলে ভালো, না আসলে আর কোনোদিন আসবে না, এটাই আমার মনে হয়। না আসলে আর কোনোদিনই আসবে না হয়তো। তবে আজকেও দিতে পারলো না সন্ধ্যেবেলা, তার মানে জানি না কি করছে টিম। আর সত্যি কথা বলতে এই ঘ্যান ঘ্যানে প্যান প্যানে একই কান্না, এই কান্না কেউ শুনবে না। পাবলিকের এত টাইম নেই, পাবলিক টাকা কেটে সিনেমাটা দেখতে যায়। পাবলিক এগুলোর জন্য টিকিটের পয়সা দেয়, পকেট থেকে টাকা দেয়। তো পাবলিকের না এসব শোনার টাইম নেই, সাকিবিয়ানদেরও এসব শোনার টাইম নেই। বা এসব এই ঘ্যান ঘ্যানে প্যান, কি আমার সিনেমা বানাতে গিয়ে অসুবিধা হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলো না খুবই আহ, মানে বেসিক লেম কথাবার্তা। এই কথাবার্তা শুনে কি হবে আমাদের? আমরা সিনেমাতে, তোমরা অনেকের সিনেমা বানাতে এসে অনেক হার্ডেলস পোহাতে হয়। একটা নতুন প্রোডাকশন তো রিয়েল এনার্জি প্রোডাকশনও ছিল। তারা কি করে এত প্রফেশনালি ফাটাফাট শুট কমপ্লিট করে ফেললো, ফাটাফাট সব শেষ করে ফেললো। এবং প্রমোশনও ভালো করেছিল বরবাদের সময়। তারা একদম ফার্স্ট ফিল্ম বানিয়েছিল বরবাদ। এবং আজকে তারা এই সেম ডাল জায়গায়। আসলে কেউ না মানে ভালো হতে পারবে না। মানে বাংলাদেশে দাঁড়িয়ে কেউ ভালো করে প্রমোশন করবো বা করবো, কেউ না কেউ বোধহয় তাদেরকে বাধা দেয়। আমি জানি না কি হয় বা কি না হয়। তবে যাই হয়ে যাক না কেন, এগুলো শোনার কারোর, সত্যি বলছি,
এগুলো শোনার কারোর দম নেই, কারোর সময় নেই, কারোর নেই। কেনই বা লোকে শুনবে এসব কথা ফালতু? যে আমি না বড্ড বিপদের ভিতরে রয়েছি, বড্ড এই রয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। এসব লোকে আউটপুট দেখবে, লোকে সিনেমা দেখবে, ব্যাস। ভিতরের কথা জানতে যাবে না পাবলিক, আর জানার কোনো দরকারও আছে বলে আমার মনে হয় না, তাই না? তো যাই হোক, এটুকুই বলার যে নাহিয়ান ইমন তিনি পোস্ট করে দিয়েছেন নাকি, এরকম দেখলাম এক জায়গায় তিনি পোস্ট করেছেন যে প্রিন্সের টিজার আসছে বৃহস্পতিবার 12টার সময়। দেখা যাক, সত্যি যদি সেটা সত্যি হয় তাহলে খুব ভালো কথা। যদি সেটাও মিথ্যে বেরোয় তাহলে আমার মনে হয় না প্রিন্সের আর টিজার আসবে, প্রিন্সের আর কিছু আসবে আদৌ, কিছুই আসবে না হয়তো। রিলিজ হবে কিনা সেটাও এখন ডাউটের ভিতরে মনে হচ্ছে, কারণ তুমি বলো না রাজস্থান ফাইট সিকোয়েন্সটা শুট করতে পারবে প্রিন্স? আর অসম্ভব ব্যাপার। আর শুট করা সম্ভব? তুমি বলো আজকে কত তারিখ? আজকে অলরেডি হয়ে গেল, আজকে 11 তারিখ হয়ে গেল বন্ধুরা, 19 তারিখে রিলিজ। আরে ভাই, 7টা দিনের ভিতরে এখনো নাকি রোমান্টিক গান শুট করবে, ওটাও আদৌ করতে পারবে নাকি যথেষ্ট ডাউট আছে। মানালির রোমান্টিক গানটা পারবে না শুট করতে, আদৌ পারবে কিনা জানি না। কিভাবে ওই গানগুলোকে বাজাবে? অডিও ট্র্যাক হিসেবে বাজাবে নাকি, না ঈদে রিলিজই করবে না প্রিন্স? আমি জাস্ট বলতে চাইছি এই কথাগুলো। নাকি ও আর একটা কি বলে তোমার, আরো কিছু রয়েছে, আরো কিছু মুম্বাইতে একটা আইটেম সং শুট হওয়া বাকি রয়েছে, সেটাও হয়নি। তারপরে রাজস্থানে অ্যাকশন সিকোয়েন্স হয়নি। তুমি বলবে ওই অ্যাকশন সিকোয়েন্স বাদ দিয়ে সিনেমায় কি আর কোনো অ্যাকশন সিকোয়েন্স নেই? আর প্রচুর অ্যাকশন সিকোয়েন্স থাকে, আছে। তো ওটার কথা উঠেই বা এলো কেন, বাইরেই বা বেরোলো কেন, আর সেটাকে শ্যুট করতে পারবে না? এটাই তো খুব খারাপ লাগছে, যে জানার পরে শ্যুট করতে পারবে না। কত ভিডিও বানালাম, কত সেলিব্রেট করলাম, চরম আনপ্রফেশনাল প্রোডাকশন হাউস, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। এবং এরম আটাল ডিজাস্টার, মানে কি বলবো, প্রমোশন কারুর ক্ষেত্রে দেখিনি, কারুর ক্ষেত্রে দেখিনি। খুবই খারাপ লাগছে, ভেবেও খারাপ লাগছে। বাই বাই।